নমস্কার। আজ আমি পাঠ করছি গল্প সুখ পাখি। এই গল্পের কলমে আছেন আদিয়া ইসলাম কণিকা। এই গল্পের দ্বিতীয় পর্ব তোমাদের সঙ্গে পাঠ করে শোনাচ্ছি। আদ্রার দরজা খুলে দেখ মাহিরের চাচা চাচি আর মাহিরের চাচাতো ভাই বোন আকাশ আর মিলি দাঁড়িয়ে আছে। আর তাদের পিছনে থেকে দেখে যাচ্ছে মাহির। আসছে হয়তো, গাড়ি পার্ক করে আসছে। আদ্রাকে দেখে মাহিরের চাচি মুচকি হাসি দিয়ে বলে, কি খবর আদ্রামণি? আদ্রা হালকা হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন মাহির পেছন থেকে বলে, বাসায় কি ঢুকতে দিবি নাকি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের? আদ্রা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর ওদের ভিতরে আসতে বলে। মাহিরের চাচাতো ভাই আকাশ আর আদ্রার দিকে এক পলক তাকিয়ে ওপরে চলে আসে। মাহিরের চাচির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই তারা সবাই তাকে দেখতে যায়। আর আজকে তারা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক করে, তাদের বাসায় আসার পরেই মাহিরও অফিস থেকে চলে আসে। মিলি আদ্রাকে জড়িয়ে ধরে বলে, আদ্রা আপু, এবার তুমি আমার সাথে ঘুমাবা। তখনই মাহির বলে, আদ্রা এখন তোর আপু না ভাবি লাগে। এই সব বাদ দে, এইটা বল নানা ভাই কেমন আছে? ভাবি কথাটা শুনে মাহিরের চাচা চাচি সবাই অবাক। মিলির মাথা মনে হচ্ছে ঘুরছে। সবাই মাহিরের আর আদ্রার দিকে তাকিয়ে আছে, আর আদ্রা নিচের দিকে। মিলি বলে, নানা ভাইয়া ভালো আছে, কিন্তু তুমি আদ্রা আপুকে? মাহির বলে, বিয়ে করেছি। যাই হোক, রাত হয়েছে, ঘুমো। মাহিরের চাচি বলে, কি বলছিস, কিভাবে? তখন মাহিরের তার মন গড়া সেই কাহিনী বলে। আদ্রা এবার রাগছে, কিন্তু রাগটা প্রকাশ করছে না। মাহিরের চাচা বলে, যা হয়েছে ভালোই হয়েছে একদিক দিয়ে। আদ্রা একটা লক্ষ্মী মেয়ে। আকাশ ওদের কথা শুনে চলে যায়, আর মিলি হা হয়ে আছে। মাহিরও উঠে ওপরে চলে যায়, আর আদ্রাও পেছন ফিরে গিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বলে, কি হয়েছে আপনার? এমন কেন করছেন আমার সাথে? মাহির নিজের টাইটা খুলতে খুলতে বলে, তুই অনেক ভালো নায়িকা হতে পারতি, অ্যাক্টিংটা অনেক পারছিস। আদ্রা এবার রেগে গিয়ে মাহিরের গলার টাইটা অনেক টাইট করে লাগিয়ে দেয়, আর মাহির গলায় সেটা অনেক বাজে ভাবে গেঁথে যায়। মাহিরের ব্যথাও লাগছে। আদ্রা ধাক্কা দিয়ে মাহিরকে বেডে ফেলে তার ওপর উঠে বসে টাইটা সেই আগের ন্যায় ধরে। আদ্রা বলে, আমাকে কি মনে করেন? আর পাঁচটা মেয়ের মতো আমি মুখ বুজে সব সহ্য করব? কি করেছি আমি? এখন বলবি, নয়তো জানে মেরে ফেলবো তোকে। মাহির আদ্রার থেকে নিজেকে ছাড়িয়ে আদ্রাকে নিচে ফেলে দেয়। ওপর ঝুঁকে বলে, আমার থেকে আমার মায়াকে কেড়ে নিয়েছিস। আদ্রা মাহিরকে ধাক্কা দিয়ে বলে, আমি কিছু করিনি আপনার মায়ার সাথে। মাহির বলে, তোর জন্য মায়ার এই অবস্থা। ওই দিন মায়াকে কিছু না বলতি, তাহলে আজ মায়া আমার সাথে থাকতো, হসপিটালে না। আদ্রা এবার অবাকের শীর্ষ পর্যায়ে। আদ্রা বলে, আমি কি করেছি? আপনার মায়ের ওপর বাস চালিয়েছে নাকি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কোনটা? মাহির চিৎকার করে বলে, ন্যাকামি করছিস? তুই মায়াকে বলিসনি তোর আর আমার সম্পর্ক আছে? বলিসনি তোর আর আমার বিয়ে ঠিক হয়েছে? তোর এই কথা শুনে ও ভেঙে পড়ে। তারপর ও একটা গাড়ির সামনে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় মায়া বেঁচে যায়। আদ্রা তো ভেবে কুল পাচ্ছে না, সে কবেই বা এগুলো বলল। আদ্রা বলে, আপনার ভুল হচ্ছে, আমি কিছুই বলিনি। তখনই মায়ের কিছু বলতে যাবে, তখনই মায়ের ফোনটা কান্না করে দেয়। মায়ের সেটা নিয়ে ব্যালকনিতে চলে আসে। আজও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মাহির ব্যালকনিতে গিয়ে কথা বলতে দেখে। আদ্রাও পেছন পেছন যায়, আর ব্যালকনির দরজাটা লাগিয়ে সাথে লাইটটা অফ করে দেয়। মাহিরের বিয়ে মাহবুব কল দিয়েছে, কোন একটা সমস্যা হয়েছে। মাহিরও কথা বলছিল, তখনই ব্যালকনির লাইটটা অফ হয়ে যায়। মাহিরের অন্ধকার জিনিসটাই বেশি ভালো লাগছে, তাই সেও কিছু বলল না। আর এদিকে আদ্রা টান হয়ে শুয়ে ভাবতে থাকে, সে কি নিজেকে নির্দোষ প্রমাণ করবে? অন্যদিকে ব্যালকনির দরজা খুলতে গিয়ে মাহির দেখে সেটা ভেতর থেকে লক করা। সে জোরে জোরে ধাক্কাচ্ছে আর কি যেন বলছে, কিন্তু বাইরের আওয়াজ ভেতরে আসছে না। আদ্রা রুমের লাইটটা অফ করে আরামসে শুয়ে পড়ে। অপরদিকে মাহির রেগে বোম হয়ে আছে, আর মশাও মাহিরকে নিয়ে নিজের খাদ্য বানিয়ে ফেলেছে। মজা করে তারা খাচ্ছে মাহিরের রক্ত। মাহির শত চেষ্টার পরও সে ব্যালকনির দরজাটা খুলতে পারে না, তাই মনে মনে ঠিক করে আজকে এই ব্যালকনিতেই কাটাতে হবে। কালকে সে আদ্রাকে দেখে নিবে, কিন্তু ঘুমোতে হবে না। মাহিরের যেই মশা। মাহির নিজের ফোন নিয়ে বসে, কিন্তু সারাদিন খাটাখাটির পর সে অনেক ক্লান্ত, তাই মশার
কামড় খাওয়াটাকে উপেক্ষা করে একসময় ঘুমিয়ে পড়ে। রাত ৩টে বাজে, আদ্রা এখন ঘুমায়নি। সে একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে যায়। ব্যালকনির লাইটটা অন করে দরজাটা খুলে দেখে মাহির ঘুমিয়ে গেছে। কি নিষ্পাপ লাগছে তাকে। আদ্রা আস্তে করে মাহিরের মাথার নিচে খুব সাবধানে বালিশটা ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে দেয়। আদ্রা খেয়াল করে মাহিরের গলায় দাগ বসে গেছে। আদ্রার মায়া লাগে, কিন্তু তখন কার কথা মনে পড়তেই সে রেগে যায়। আর কিছু না ভেবেই রুমে এসে শুয়ে পড়ে। আর ভাবছে নিজের পরিবারের কথা। বাবা কেমন আছে? মা ঠিক মতো ওষুধ খায় তো? সে কিভাবে নিজেকে সবার কাছে নির্দোষ প্রমাণ করবে আর আগের মতো সব ঠিক হয়ে যাবে? এসব ভাবতে ভাবতে আদ্রা ঘুমিয়ে পড়ে। সকালে সূর্যস্নানের মধ্য দিয়ে ঘুম ভাঙল। মায়ের নিজের গায়ে ব্ল্যাঙ্কেটের মাথার নিচে বালিশ আর ব্যালকনির দরজাটা খুলে পড়ে আছে। মায়ের রুমে গিয়ে দেখে আদ্রা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অনেক কিউট লাগছে আদ্রাকে, কিন্তু মাহিরের আদ্রার এই সুখ সহ্য হলো না। আর রাতের কথা মনে পড়তেই আরো ক্ষেপে গেল। বাথরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দিল তার গায়ে। আদ্রা ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে, নিজের সমস্ত শরীর ভিজে একাকার। বিছানাও অনেক ভিজে গিয়েছে। আদ্রা মাহিরের দিকে রাগী দৃষ্টিতে নিক্ষেপ করে মাহির একটা হাসি দিয়ে বলে, কালকে বলেছিলাম না এটা তোর বাপের বাড়ি না যে পরে 10টা অবধি ঘুমোবি? আদ্রা কিছু না বলে উঠে আলমারি থেকে নিজের জামা একটা নিয়ে ওয়াশরুমে গিয়ে অনেক জোরে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাহির বলে, দরজা ভাঙার আগে তোকে ভেঙে ফেলবো আমার সামনে আর একবার যদি রাগ দেখিয়েছিস। আদ্রা বাথরুমে গিয়ে মাহিরের ব্রাশটা হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, দাঁড়াও দেখছি মজা। আর ব্রাশটা নিয়ে বাথরুমের দেওয়ালে পরিষ্কার করতে লাগে আর গান গাইতে লাগলো, আহা আকাশে বাতাসে আজ কি আনন্দ আকাশে বাতাসে। মাহির ভাবছে আদ্রাকে কিভাবে টাইট দেবে, তাই সে নিচে গিয়ে সার্ভেন্টদের বলে, আজ নাস্তা সবার জন্য আদ্রা বানাবে, তাই যেন কেউ নাস্তা না বানায়। অপরদিকে হসপিটালে মায়ের কেবিনে কেউ হুট করে ঢুকে যায়। মায়ের মা তখন মায়াকে আপেল কেটে দিচ্ছিল আর মায়া সেটা খাচ্ছিল আর ফোন চালাচ্ছিল। হঠাৎ করে কারোর কেবিনে প্রবেশ করায় মায়া ভয় পেয়ে যায়। ভেবেছিল হয়তো প্ল্যানটা ভেস্তে গেল, কিন্তু মায়া যাকে দেখে সে খুশিতে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ জান। ব্যক্তিটাও মায়াকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ টু। মায়ের মা বলে, বাবা তুমি এসেছো? জানো কাল কি হয়েছে? একটুর জন্য আমরা বেঁচে গেছি। কালকে যখন মাহির আসে আমি তো প্রথমে খেয়ালই করিনি, আর মায়া তো নিজের মতো নিজের চুল বাঁধতে ব্যস্ত। হঠাৎ করে আমি বাইরে এসে দেখি মাহির আসছে, আর আমি ব্যাপারটা কোনো মতে সামলে নি। আচ্ছা তোমরা গল্প করো, আমি বাইরে দেখি মাহির আসছে কিনা। মায়ের মা কেবিন থেকে বেরিয়ে আসে। মায়া সেই ব্যক্তিটাকে বলে, বাবু জানো মাহির কালকে কি যেন বলছিল, ও নাকি বদলা নিবে আদ্রার থেকে। সে বলে হুম। মায়া বলে, এই মাহিরের থেকে নিজের পিস ছাড়তে গিয়ে আমার যে ওর এত এত টাকা আদ্রাকে নিয়ে চালটা চাললাম, সেটা কি কাজে লাগবে? আদ্রার জন্য আমার খারাপ লাগছে। সে বলে, দেখ মায়া, সবকিছু এত ভাবতে হয় না। বর আমাদের আর কোনো রাস্তা ছিল না, আর বাকি রইল আদ্রা, সে আমাদের প্ল্যানিং এর একটা অংশ। আদ্রা যে দিন মাহিরকে প্রপোজ করে সেটা আমি আর তুমি দেখে ফেলি, আর তারপরই প্ল্যানটা কাজে লাগাই। মায়ের কিন্তু অনেক বোকা। মায়ের সাথে কিছু কথা বলে সে ব্যক্তিটাকে চলে যায়। অপরদিকে আদ্রা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাহিরের দিকে তাকিয়ে একটা চওড়া হাসি দিয়ে বলে, গুড মর্নিং পাতি নামক ডেভিল হাজবেন্ড। মাহির একটা বাক্যে হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি ডেভিল, ঠিক বলছো। যাও এখন নিচে যাও, নাস্তা বানাবে তুমি, আর সার্ভেন্টের ছুটি। আদ্রা কিছু না বলে মাহিরের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির বাঁকা হাসি দিয়ে এক চোখ মেরে নিজের টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। তারপর বাস করে শাওয়ার নিতে লাগলো। অন্যদিকে আদ্রা মাহিরকে বকতে বকতে নিচে নামছে। হারামি, খারাপ, খচ্চর, শয়তানের নানা, আমার হাতের নাস্তা খাবা? ভালো করে খেতে চাইলে তো কিছু বলতাম না, কিন্তু এবার দেখ আমি কি করি। এখন নাস্তা খাওয়াবো তোমাকে যে কিছু বলতেও পারবো না, ইভেন করতেও পারবো না। আদ্রা নিচে কেবিনে গিয়ে সার্ভেন্টদের হালকা সাহায্য নিয়ে নাস্তা বানাতে লাগে। একটা সময় আদ্রা বলে, আপনারা যান, আমি একাই পারবো। কুকুররা চলে যায়। বাঁকা হাসি দিয়ে ফ্রিজ থেকে কাঁচা ডিম নিয়ে আসে আর সেটা মাহিরের জুসের সাথে মিক্সিং করে, কিন্তু কেমন মিক্সিং হচ্ছে না, তাই সে ব্লেন্ডার ব্যবহার করে, কিন্তু একটা বাজে গন্ধ আসছে। আদ্রা টোস্ট, অমলেট, জুস আর ফ্রুট স্যালাড তৈরি করে। মাহির নিচে আসে, সবাই একসাথে খেতে বসে। আদ্রা চালাকি করে আগে থেকেই মাহিরের গ্লাসটা সে জায়গায় রেখে দিয়েছে যেখানে মাহির প্রতিদিন বসে। আজকেই মাহির ঠিক এক জায়গায় বসে। সবাই খেতে লাগে, আদ্রাও মাহিরের পাশে বসে।
খাচ্ছে আর দেখছে সে কি করছে। একসময় মাহির গ্লাসটা হাতে তুলে মুখের কাছে নিতেই মাহিরের কাছে একটা বাজে গন্ধ আসে। সে সেটা খেতে না চেয়ে উঠে যেতে চাইলে আদ্রা বলে, না খেয়ে যাবেন না প্লিজ, আপনার জন্যই তো নিজ হাতে নাস্তা বানালাম, আপনি খাবেন বলে। মাহিরের চাচি বলে, আদ্রা তুমি নাস্তা বানিয়েছো? মিলি বলে, হ্যাঁ, আমি ভাবিকে কিচেনে কাজ করতে দেখেছি। মাহিরের মা বলে, মাহির মেয়েটা তোর জন্য এত কষ্ট করে খাবার বানিয়েছে আর তুই সেটা না খেয়ে চলে যাবি? সেটা হয় না, বস চুপচাপ আর সবটা শেষ কর। আদ্রা মাহিরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চোখের ইশারায় বলে খেতে। মাহির পড়ছে মহা বিপদে, কারণ সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। এখন যদি সে কিছু বলে তাহলে সবাই মাহিরকেই ভুল বুঝবে। মাহির আবার নিজের জায়গায় বসে পড়ে। গ্লাসটা মুখের কাছে নিতেই মাহিরের বমি আসে, কিন্তু তাও চুপ করে এক ঢোক খেয়ে নেয় আর আদ্রার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। আদ্রা তো চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আর মিটিমিটে হাসছে। মাহির রাগে কটমট করতে করতে জুস নামক অখাদ্যটাও খেয়ে নিল। তখনই মাহিরের বাবা বলে, আকাশ কোথায়? আকাশকে যে দেখছি না। তখনই সদর দরজা দিয়ে আকাশ প্রবেশ করতে করতে বলে, সরি চাচ্ছু, জগিং করতে বেরিয়েছিলাম। মিলি বলে, এখন 10টা বাজে, তুই বেরিয়েছিলি কখন? আকাশ বলে, 7টার দিকে। আকাশের বাবা বলে, 10টা যে আমাদের সকালের নাস্তার সময়, সেটা নিশ্চয়ই আকাশ তোমার অজানা নয়। আর 3 ঘন্টা কেউ জগিং করে? আকাশ বলে, রাস্তায় এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই লেট হয়ে গেছে। আকাশের বাবা কিছু বলতে যাবে তখনই আকাশের মা বলে, আহ চুপ কর তো বাবা, তুই যা, ফ্রেশ হয়ে আয়। খাওয়া শেষ করে মাহিরের চাচার আকাশ সবাই অফিসের জন্য বেরিয়ে পড়ে। মাহির বরাবরই একা গাড়ি নিয়ে যায়, এবারও সেম। আদ্রা নিচের রুমে গিয়ে দেখে মাহির ভেজা টাওয়ালটা বিছানায় ফেলে রেখেছে। আদ্রা রেগে বলে, কি ফালতু কাজকর্ম, দূর, বলেই সেটা ব্যালকনিতে মেলতে যায় আর আদ্রার চোখে পড়ে। মাহিরের ফোনের ওপর সে ফোনটা হাতে তুলে নেয়, এটা ভেবে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। যেই ভাবা সেই কাজ, সে টাওয়ালটা ব্যালকনিতে রেখে দিয়ে ফোনটা নিয়ে রুমে আসে। ফোন লক করা, পাসওয়ার্ড কি হবে? প্রথমে সে মাহির লিখে, কিন্তু কাজ হয় না। তারপর মায়া, তাও কোনো কাজ হয় না। তারপর আদ্রা মাহিরের বার্থডে ডেটটা লিখে আর সাথে সাথে ফোনের লক খুলে যায়। আর তখনই কেউ এক ঝটকায় ফোনটা তার কাছ থেকে নিয়ে নেয়। আদ্রার সামনে তাকিয়ে দেখে মাহির। মাহির তো বেরিয়ে গিয়েছিল। মাহির একটু দূরে যেতেই তার মনে পড়ে সে তার ফোন ভুলে বাসায় রেখে এসেছে। তাই সে আবার গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর রুমে এসে দেখে আদ্রা মাহিরের ফোন নিয়ে কিছু করছে। আদ্রার সকালে সে দুষ্টুমি আর এখন ফোন নিয়ে ঘাটাঘাটি যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। আদ্রা মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির আদ্রাকে বলে, কি করছিলি ফোনে? আদ্রা কেন কথা বলে না? মাহির আদ্রার গাল চেপে বলে, কিছু জিজ্ঞেস করছি আমি। আদ্রা মাহিরের হাতটা ছাড়িয়ে বলে, আপনি যে কথায় কথায় গায়ে হাত তোলেন, জানেন এটা কারা করে? যারা কাপুরুষ তারা এটা করে। মাহির আদ্রার মুখে কাপুরুষ কথাটা শুনে কষিয়ে একটা চল লাগিয়ে দেয় আদ্রার গালে। আদ্রা বিছানায় ছিটকে ওরে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি সত্যি একটা কাপুরুষ, না হয় কথায় কথায় গায়ে হাত তুলতেন না। আপনি আমার ওপর যে অত্যাচার করছেন, সেটা কিসের জন্য? মায়ার জন্য? আপনার কাছে কোনো প্রমাণ আছে, নাকি প্রমাণ ছাড়াই আমার ওপর এমন হিংস্র পশুর মতো অত্যাচার করছেন? মাহির নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারল আর সাথে সাথে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মাহির আদ্রার চুলের মুঠি ধরে বলে, মাহির, আনাফ আবিদ খান কখনো প্রমাণ ছাড়া কাজ করে না। মায়ের এক বন্ধু এসেছিল সেই পার্কে, যেদিন আমাকে সেখানে প্রপোজ করিস। আর সেটা দেখে মায়া দৌড়ে যেতে চাইলে একটা গাড়ি এসে মায়েরকে থামিয়ে আদ্রা বলতে লাগে, এটা মায়ের কেমন ভালোবাসা, যেখানে কোনো বিশ্বাস নেই। আর সে একটা ছেলের সাথেই বা সেখানে কি করছিল? আর ও যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, কই আমার তো সেখানে ছিলাম না। কোন ভিড় বা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম না, তারপরও কিছু শুনিনি। আর আমার চুল ছাড়ুন, এটা রাবার না যে আপনি টানাটানি করবেন। কাপুরুষ একটা বলেই আজার রুমের দরজা খুলে বেরিয়ে যায়। আর মাহির উপর থেকে ভাবতে লাগে, আজার একটা কথা সত্যি, তাহলে কি তার কোথাও ভুল হচ্ছে? সে যদি ভুল কিছু করে তাহলে। মাহির বিছানায় বসে মাথার চুলগুলো আঁকড়ে ধরে বসে আছে আর ভাবছে নিজের কি কোথাও ভুল হচ্ছে। তখনই সে ভাবনার জগতের সুতো ছিঁড়ে বেরিয়ে আসে আদ্রার চিৎকারে। মাহির দৌড়ে নিচে যায়, দেখে আদ্রা মাহিরের মাকে ডাকছে, ফুপি, ফুপি। তখনই আদ্রা ডাকে রুম থেকে বেরিয়ে আসে আদ্রার শাশুড়ি
আর তার চাচি শাশুড়ি। বাসায় তেমন কেউ নেই, সবাই যে যার মতো কাজে। মায়েরকে দেখে মায়ের আম্মু বলে, কি রে বাবা, কি হয়েছে? আজ যে অফিসে গিয়েও ফিরে আসলি? আর আদ্রা, তোকে না বলেছি ফুপি ডাকতে না? আদ্রা বলে, আজ আমি তোমাদের কিছু কথা বলবো। মাহিরের আর বুঝতে বাকি রইল না আদ্রা কিসের কথা বলছে। মাহির তাড়াতাড়ি করে আদ্রার হাত চেপে ধরে বলে, আমি একটু বকা দিয়েছি, সে বাইরে যাওয়ার বায়না ধরেছে, আর আমি তাকে না ঘুরতে না নিয়ে অফিসে চলে গিয়েছে, তাই এত রাগ। আম্মু, আমি আদ্রাকে নিয়ে বের হচ্ছি। আদ্রা কিছু বলতে যাবে, তখনই মাহিরের মা বলে, এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি, যাই হোক, যা ঘুরে আয়। আদ্রা বলে, না ফুপি। আর কিছু বলতে যাবে, তখনই মাহির আদ্রাকে কোলে তুলে নিল। মুহূর্তেই আদ্রা চুপ। মাহিরের এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে মাহিরের মা আর চাচি। মাহিরের চাচি বলে, ভাবি চল। মাহির আদ্রাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। আর তখনই আদ্রা বলে, আপনি একটা বাজে লোক, আপনার মতো খারাপ লোক আমি আর দুটো দেখিনি। আপনি কি মনে করেছেন আমি কিছু বলবো না? আজ না হয় কাল আমি সবাইকে সত্যি বলেই যাব। মহিষ একটা। মাহির মহিষ নামটা শুনে খেপে যায় আর বলে, আমাকে কোন দিক দিয়ে মহিষ মনে হয় তোর? আদ্রা কিছু বলে না, চুপচাপ নিজের মতো অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। মাহির গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে, আর আদ্রা বাইরে তাকিয়ে কান্না করছে আর চোখের জল মুছে। মাহির সেটা দেখে নিজের রুমালটা আদ্রার দিকে এগিয়ে দেয়। আদ্রা রেগে গিয়ে সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এখন এত দরদ কেন? কিছুক্ষণ আগে অব্দি তো আপনার চোখের বিষ ছিলাম আমি। আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই আমাকে কোথাও নিয়ে মেরে ফেলবেন। হ্যাঁ, সেটাই হবে, তাছাড়া তো আর আপনি পারবেন বাকি। মাহির গাড়ি ব্রেক কষে আদ্রার চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি জানি না তুমি সত্যি কিনা। তুমি যদি সত্যি হও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে সবাইকে সত্যিটা বলে দিব। আর যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আদ্রা মাহিরের হাত জোর করে কামড় দেয়। আর মাহি বলে, আদর লাগছে। মাহিরের মুখে আজ প্রথম এই আদর নামটা শুনে নিস্তব্ধ হয়ে যায়। নামটা তার বেশ ভালোই লাগছে। আদ্রা কিছু না বলেই বাইরের দিকে তাকিয়ে আছে। মাহির তা দেখে নিজের মতো গাড়ি চালাতে ব্যস্ত। সময়ের ব্যবধানে অভিমানের নিচে পড়ে হারিয়ে গেছে আদ্রার মনে গড়ে তোলা মাহিরের জন্য একটু অনুভূতি। আদ্রার মনে হচ্ছে সে ভুল কাউকে ভালোবেসেছে। এমন উপর নিচ ভাবতে ভাবতে মাহির চলে আসে আদ্রাকে নিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায়। আদ্রা তাকিয়ে দেখে সামনের দিকে সবুজ রঙের একটা বড় মাঠ, আর মাঠে দুই একটা গরু ঘাস খাচ্ছে। মাহিরের গাড়ি থেকে বের হলে আদ্রা এখনো সেখানেই বসে আছে। মাহির বলে, বাইরে আসো, ভালো লাগবে। আদ্রা তো ইচ্ছে করেই মাহিরকে জ্যান্ত গিলে খেতে। আদ্রা গাড়ি থেকে নেমে বলে, সমস্যা কি আপনার? কি চাই? আমার সাথেই বা এত ভালো কেন ব্যবহার করছেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। মায়ের ভুরু কুচকে বলে, তোমরা মেয়েরা না একদম অতিরিক্ত বোঝো। আদ্রা মাহিরকে থামিয়ে দিয়ে বলে, অতিরিক্ত বুঝলেও আপনাদের ছেলেদের মতো অত বেশি বুঝি না। আপনারা শুনেন, 4 লাইন বুঝেন, 14 লাইন আর লেকচার মারেন 114 লাইন। যত সব, আমি বাসায় যাব। মাহির বলে, দেখ, ভালো ব্যবহার করছি, এত সুন্দর ব্যবহার করছি, তাও তুমি এমন ব্যবহার করবে? তোমার জন্য সেই আগের মাহির ঠিক। আদ্রা বলে, এই মাহিরও না এইটা পাগল মহিষ, যখন তখন আক্রমণ করে। আর আপনি যাবেন না তো ওকে আমি চলে যাব যেদিক দুই চোখ যায়। বলে নিজের মতো হাঁটতে লাগলো। মায়ের পেছন থেকে ডাকলেও আদ্রা শোনে না, তাই বাধ্য হয়ে সেই আদ্রার পেছন পেছন হাঁটতে লাগলো। আর অন্যদিকে মাহিরকে যা মনে আসছে বলতে লাগলো, শয়তান, খারাপ, বদের হাড্ডি, কালা না সাদা মহিষ একটা, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আর তোর সাথেই বিয়ে হওয়ার কথা হবে, তাকে বলে দিব তুই একটা মহিষ। তখনই মায়ের পেছন থেকে বলে, ও আচ্ছা, তাহলে তো আমার বিয়ে আর হবেই না, তাহলে আর তোমাকে ডিভোর্সও দেওয়া যাবে না। আদ্রা মাহিরের দিকে রাগী হয়ে তাকিয়ে এদিকে ওদিক কিছু খুঁজে তখনই দেখে একটা গাছের ডাল। সেটা তুলে নিয়ে মাহির বলে, এই তুমি এটা দিয়ে কি করবে? আদ্রা কিছু না ভেবে মাহিরের গায়ে একটা বাড়ি লাগিয়ে দেয়। মাহির বলে, আম্মু, এই আদ্রা কি করছেটা কি? আদ্রা আর একটা বাড়ি লাগায় দেয়। মাহির পেছাতে লাগে আর আদ্রা আগাতে লাগে। মাহির বলে, দেখ, ভালো হচ্ছে না। আদ্রা বলে, বাংলাদেশে পুরুষ নির্যাতন নামক কোনো আইন নাই। এখন তোকে আমি মেরে শুটকি দিব, তারপর তোর এই মায়া শাকচুন্নির কাছে পার্সেল করে দিয়ে আসবো। মাহির একটু রেগে বলে, মায়ের নামে একটা উল্টো পাল্টা কথা বলবে না। আদ্রা এবার রেগে দৌড়ে আসে মাহিরের দিকে। মাহিরও কি মনে করে দৌড় দেয়। আদ্রা লাঠিটা দিয়ে মাহিরকে মারছে আর বলছে, তোর লজ্জা করে না?
নিজের বউয়ের সামনে অন্য মেয়ের নাম নিতে, পরকিয়া করতে। তোকে আজ আমি সত্যি মেরে ফেলবো। মহিষের বাচ্চা, দাঁড়া, বলছি তোকে আজ আমি এই মাঠেই চড়াবো, তোকে ঘাস খাওয়াবো। তারপর যদি তোর এই নষ্ট মাথাটা আবার ঠিক হয়। কোথায় যাচ্ছিস? দাঁড়া। মাহির তো দৌড়াচ্ছে। ভাবা যায় যেই মাহিরকে একটু আগে অব্দি আদ্রা ভয় পেত, আর সে এখন তাকেই মারছে। মাহি বলে, আল্লাহ তুমি আমাকে এই জল্লাদ মাইয়ার হাত থেকে বাঁচাও। আদ্রার মনে হচ্ছে আগের মাহির ফিরে এসেছে, কিন্তু তার রাগটা এখন মাথায় চড়ে বসেছে। হঠাৎই মাহির থেমে পিচ ঢালা রাস্তায় মাঝে বসে পড়ে। আদ্রা তার সামনে রাগী চোখে তাকিয়ে আছে, এক হাতে কামড় দিয়ে। মাহির তা দেখে, নিজের বুকে হাত দিয়ে হাতটা একটা নাড়ায়, যার মানে আমি আর পারবো না। আদ্রা লাঠিটা ফেলে দেয়। আজও আকাশ মেঘলা, কালো মেঘেরা ছোটাছুটি করছে আকাশ। সূর্য মামা ব্যস্ত কালো মেঘের সাথে লুকোচুরি খেলছে। আদ্রা মাহিকে একটু দেখে হাঁটতে লাগে। আবার মাহির কোনো রকমে উঠে আবার দৌড় দেয় আদ্রার সাথে। আদ্রার সামনে তাকাতেই দেখে গোবর, আর সেটা দেখে তার মাথায় বুদ্ধি আসে। সে সরে দাঁড়ায় আর মাহির কাছাকাছি আসতে নিজের একটা পা বাড়িয়ে দিল আদ্রা, আর ধপাস করে মাহির পড়ে যায় গোবরে। আর তা দেখে আদ্রা হাসি দিয়ে বলে, ওয়াও, হাউ কিউট, এখন একদম মুইস মুইস লাগছে। তখনই যা হয় তা শুনলে আপনারা হেসে গড়াগড়ি দেবেন। তো গল্পটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।